নমস্কার বন্ধুরা, অভিজিৎ ইনফরমেশন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওয়াশিং মেশিনের মেনটেনেন্স কিভাবে করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকাল মোটামুটি সবার বাড়িতেই আমাদের ওয়াশিং মেশিন থাকে। আমরা ওয়াশিং মেশিন ইউজ ঠিকই করি, কিন্তু আমরা কিভাবে তার মেনটেনেন্স করতে হয় সেই ব্যাপারে অনেক কেউ হয়তো জানি না। তো আপনারা আমার এই ভিডিওটি পুরো দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটা বেসিক আইডিয়া পাবেন যে নিজের বাড়িতে নিজেই কিভাবে ওয়াশিং মেশিন মেনটেনেন্স করতে পারবেন। তো চলুন ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমার স্যামসাং এর ওয়াশিং মেশিন। এটা ফুললি অটোমেটিক। আজকে আমি এটারই আপনাদেরকে সার্ভিস করে দেখাবো। এই যে দেখুন, প্রথমে আমরা এই যে যেখানে আমরা ডিটারজেন্টটা ঢালি সেটাকে কিভাবে খুলতে হয়, এই যে এটা আসছে না, এটাকে একটু নিচের দিকে প্রেস করবেন, টানলে এটা বেরিয়ে যায়। প্রথমে আমাদের উপরের ঢাকনাটা খুলতে হবে। আমি আগে থেকে এই নাট দুটো খুলে রেখেছি। এই দেখুন, এখানে পেছন দিকে এখানে একটা নাট থাকে, আর সেম ওই রকমভাবে দেখুন এখানে একটা নাট থাকে। এই নাট দুটো খুলে নিলেই এই উপরের ঢাকনাটা খুলে যাবে। ওই নাট দুটো খোলার পর এটাকে জাস্ট এভাবে উপর দিকে টান করে ধরবেন। এই যে দেখুন, ঢাকনাটা খুলে গেল। এবার আমি প্রসিডিওরটা বলে দিই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমার কলের লাইন, এটা দিয়ে জলটা এখান দিয়ে এসে আপনার এখানে আমার একটা প্রি ফিল্টার আছে, সেই প্রি ফিল্টার থেকে লাইনটা যে চলে আসছে দিয়ে এসে এটা এখানে এসে কানেক্ট হচ্ছে। এখানে একটা ফিল্টার আছে ছাঁকনির মতো, দিয়ে এখান থেকে জলটা এই ভাল্ব দুটোর মাঝখান দিয়ে এসে আমার এই বক্সে পড়ছে। এই বক্স থেকেই জলটা চলে আসে এই যে যেখানে আমরা ডিটারজেন্ট দিই সেখানে। কিন্তু এখান দিয়ে আমার জল খুব এতটাই আস্তে পড়ছে এখন ভেতরে আয়রনের জন্য যে আমার এটা ভালো মতো ওয়ার্ক করছে না। তো আমি আজকে এটাই ক্লিন করবো। প্রথমে এই বক্সটাকে ভালো করে খুলবো, এই পাইপ লাইনগুলোকে ওয়াশ করবো। তো চলুন ভিডিওটা পুরো দেখবেন। প্রত্যেকজন ওয়াশিং মেশিনের পিছনেই এই যে যেখানে আমাদের জলের ইনলেটটা থাকে সেখানে একটা এরকম করে টানবেন একটু জোর দিয়ে, এরকম একটা ফিল্টারের মতো থাকে। অনেক সময় এটাও নোংরা বা আয়রনের জন্য এটা জ্যাম হয়ে যায়। তো এটাকে অবশ্যই আপনাদেরকে 1 মাস পর ক্লিন করা উচিত। এটা জ্যাম হয়ে গেলে কিন্তু আপনারা জল যাবে না। তো আমার দেখতে পাচ্ছেন আমার এটা মোটামুটি পরিষ্কারই আছে, তারপরেও আমার জল যাচ্ছে না। আমার এই পাইপ লাইনগুলো ব্লক হয়ে আছে। তো ওটা আমি এখন খুলে ক্লিন করবো। দেখুন, এই যে ক্লিপগুলোকে এরকম করে চেপে নিলেই এই পাইপগুলো এভাবে টানলেই খুলে যাবে। এই যে এভাবে এটা চাপবেন, দেখুন এটা খোলার পরেই তারপর আপনাকে এই পাইপগুলোকে টেনে টেনে হাত দিয়ে বের করতে হবে। এই যে এভাবে আস্তে আস্তে করে টানবেন, দেখবেন আপনার পাইপগুলো বেরিয়ে যাবে। দেখুন বেরিয়ে গেল। এটা ভাবে টানবেন এভাবে আস্তে আস্তে, দেখুন বেরিয়ে গেল। এবার এই সাইড দুটোকে সেম প্রসিডিওরে আপনাকে করতে হবে। এই যে দেখুন, এটা আমি ভাল্বটা খুলে বের করে নিলাম। এর ভিতরেও দেখুন একটা ছোট্ট নেট আছে, এবং তার মধ্যে কতটা নোংরা আছে। এর জন্যই আমার জলের প্রেশারটা ভালো যাচ্ছে না। প্লাস এর ভিতরগুলোতেও আমাকে ভালো করে ক্লিন করতে হবে। দেখুন, এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিলাম, পুরো ক্লিন হয়ে গেছে। এবার আমি যেখানে জলটা স্টোর হয় এটাকে খুলবো। তো এটা খোলার জন্য দেখুন এখানে নাট আছে কটা, 1 2 3টে নাট, আর এই ভিতর দিকে একটা নাট আছে। এই 4টে নাট খোলার পর এই বক্সটা আলাদা হয়ে যাবে, কারণ এখান দিয়ে জল ইন হয় এইসব জায়গা দিয়ে। তো এই মুখগুলো অনেকটা জ্যাম হয়ে আছে। আমাকে এটা ক্লিন করতে গেলেও এটাকে খুলতে হবে। তাই আমি এটা খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আবার দেখি যে আমি এটা খুলে বের করে নিয়েছি বক্সটা। এবার এটাকে আমি সেপারেটও করতে পারবো। এই জাস্ট এই ক্লিপগুলো খুলে দিলে এটা সেপারেট হয়ে যাবে। এখানে ক্লিপগুলো আছে, ক্লিপগুলোকে খুললে সেপারেট হয়ে যাবে। এবং সেপারেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কিরকম নোংরা হয়ে আছে। এগুলোকে এখন আমি ক্লিন করতে হবে। সব এগুলোকে ক্লিন না করলে জল ভালো মতো প্রবেশ করবে না। ক্লিন করে তারপর আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। আমি এটাকে ভালো করে ক্লিন করে নিলাম। এখন যেভাবে ফিটিং ছিল সেভাবে পুরোটা ফিট করে নিয়ে
এই ভাল্বটাকেও এখন ফিট করে নিব, যেটা খুলেছিলাম। তো পুরোটা ফিটিং করে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কী রেজাল্ট হলো। আমি ওয়াশিং মেশিনটা যেভাবে খুলেছিলাম আমি সেভাবে আবার পুরো পরিষ্কার করার পরে সেটা ফিট করে দিলাম। এখন আমি একবার টেস্ট করে দেখব যে আমার ওয়াশিং মেশিনটা প্রপার ওয়ার্ক করছে কি না, তারপরেই আমি এই উপরের ঢাকনাটা ফিট করব। তো দেখি একবার আমি ট্রাই করে যে এটা ওয়ার্ক করছে কি না। দেখুন আমি জলের লাইন দিয়ে দিয়েছি, ইলেকট্রিকের কানেকশানটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা একবার চালিয়ে দেখব। দেখুন আমার ওয়াশিং মেশিন অন হয়ে গেছে, এটা প্রপারলি ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো আমি এখন এটার উপরের ঢাকনাটা লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমার যে জলের সমস্যাটা ছিল, যে আমার এখান দিয়ে জল খুব স্লোলি পড়তো, দেখুন এখন কি সুন্দর কত ফোর্সফুলি জলটা পড়ছে, তার মানে আমার কাজ সাকসেসফুল। আমার ওয়াশিং মেশিন মেনটেনেন্স কমপ্লিট। দেখুন এখন রানিং কন্ডিশনে আছে। এই যে আমি এখন কাপড় দিয়েছি এর মধ্যে, আপনাদেরকে দেখাই জলের ফোর্সটাও দেখুন কি সুন্দর জল পড়ছে, আগে জলই পড়ছিল না আমার। তাহলে আপনারাও এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ওয়াশিং মেশিনও এইভাবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।